পারবো না স্যার, যদি স্লিপ কাটেন, যে কোনো কারণে যদি না আসতে পারেন আমাকে আসতে হবে। ছাত্ররা স্যারকে ছেড়ে দিয়েছে, তাই তিনি আসতে পেরেছেন। আমি অনেকটা ঘুরে এসেছি। আজকে ছাত্র সমাজ যদি শিক্ষাঙ্গনে ফেরত না যায়, তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কী হবে? আমরা কিন্তু একইভাবে দেখেছি 90 অভ্যুত্থান, সেখানে যে ছাত্র নেতারা সামনের সারিতে সম্মুখ সারিতে যুদ্ধ করেছিলেন, তারা কিন্তু ফিরে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়, তাদের পাঠশালা, তারা লেখাপড়ার কাছে ফিরে গিয়েছে। আজ কিন্তু ছাত্ররা ফিরে যেতে চায় না। তারা চায় দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। রাষ্ট্র পরিচালনা করতে হলে কি লাগবে সেগুলি আমাদের বুঝতে হবে। সেটি হচ্ছে, প্রথম, আমি যখন ছাত্ররা আমার জীবনে ছাত্র রাজনীতি, তারপর নিজেকে প্রতিষ্ঠিত করা, তারপর দেশে ফিরে আসে রাজনীতি করা, সেই কারণেই কিন্তু আমাকে দুর্নীতি আশ্রয় প্রশ্রয় নিতে হয়নি। একটি দুর্নীতির মামলা আমার বিরুদ্ধে করতে পারেনি আমার প্রতিপক্ষ। নেই এমন কোনো মামলা করেনি। ইফটিজিং আর মসজিদের ঘড়ি চুরি ছাড়া সকল আইটেমের মামলা আমার বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু একটি দুর্নীতির মামলা করতে পারেনি। তার কারণ, আমি যদি সমাজ সেবক হতে চাই, আমি যদি রাষ্ট্রকে কিছু দিতে চাই, আমি যদি দেশকে কিছু দিতে চাই, তাহলে আগে আমাকে নিজেকে শিখতে হবে, জানতে হবে, পেতে হবে, বুঝতে হবে, এবং দেশকে দেওয়ার মতো সেই সামর্থ্য আমাকে অর্জন করতে হবে। আর যখন আমরা খাটিয়া থেকে রাজনীতিতে ঢুকি, তখনই আমরা অন্য চিন্তা করি। আসার সময় একজন আমাকে বলছিলেন যে, মিলন ভাই, অনেকদিন হলো এই আপনার সাথে সোনারগাঁতে ইফতারি করি না, এবার তো আপনি ছিলেন না, ইফতারি হয়নি আপনার সাথে। আমি বললাম, না, আজকাল দিনের নতুন দল এগুলি শুরু করে, সোনারগাঁ, শেরাটন থেকে শুরু করে, ওয়েস্টার্ন থেকে শুরু করে, পুরাতন দলরা সেই জায়গাতে শুরু করে না। আজকে যদি আমরা সকলেই শুধু রাজনীতি আর রাজনীতি রাজনীতি করে আমরা ব্যস্ত হয়ে যাই, তাহলে বিশ্ববিদ্যালয় বা আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম তারা কোথায় যাবে? সেই জায়গাটি স্যার বললেন, তুমি যেহেতু এসছো, শিক্ষা নিয়ে দুটি কথা বলে যাও। স্যার ওই জায়গাতেই শেষ করে গেলেন যে আমাদের শিক্ষাঙ্গন আজকে খালি হয়ে যাচ্ছে, সকলে আজকে রাজনীতিতে সংশ্লিষ্টতা হওয়ার চেষ্টা করছে। তার একটি মাত্র কারণ, সবচেয়ে সহজ উপায় রাজনীতি, যদি বড়লোক হতে চান, যদি ক্ষমতাবান হতে চান, যদি প্রতিপত্তি পেতে চান, তাহলে রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় সহজ উপায়। যিনি ব্যবসায়ী, প্রতিষ্ঠিত, তারাও দেখছি রাজনীতিতে আসতে চান। এই কি দেশে আমরা জন্মগ্রহণ করলাম, যার সাথে দেখা হয় সেই রাজনীতি করতে চায়। সবাই যদি আমরা রাজা হই, তাহলে প্রজা হবে কে? সবাই যদি আমরা ভোট চাই, তাহলে ভোট দিবে কে? আমার তো এই কথা মনে হচ্ছে যে ভোট দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। তাই আজকে যাদেরকে সংগঠিত করা হলো, যে শিক্ষার্থীদেরকে, তোমাদের জীবনে একটি নেশাই থাকতে হবে যে এই সময়টি হচ্ছে কাজে লাগানো।